কল্পনা করুন যদি আপনি 5 দিনের জন্য অপরিচিত ব্যক্তির সাথে একটা লিফটে আটকে থাকেন, যেখানে আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। যদি আপনাকে বাঁচানোর মতো কেউ নাই থাকে, তাহলে আপনি কি করবেন? আজকের মুভিতে এই দুই চরিত্রের সাথে ঠিক এরকমই কিছু ঘটে, আর এই গল্পের টুইস্ট তখনই আসে যখন তাদের ফাঁসানোর পেছনে একটা বড় পরিকল্পনা ছিল। মুভির শুরুতেই আমরা একটি অফিস দেখতে পাই, যেখানে দেখানো হয় জেনিফার অনেক রাতে অফিসে কাজ করছিল। বেশ কয়েকদিন আগে তার ফ্রিয়ন্সের সাথে তার ঝগড়াও হয়ে যায়, আর এ কারণেই জেনিফার তার ফ্রিয়ন্সের সাথে ব্রেকআপ করে নেয়। কিন্তু এই উইকেন্ডে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে তাকে সারপ্রাইজ করতে চেয়েছিল, যার কারণে সে একটি ইমেল লেখে, আর সেই ইমেলটি সেন্ড করে না, কারণ সে তার ফ্রিয়ন্সকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। অন্যদিকে এই গল্পের অন্য একটি চরিত্র গাইয়ের সাথে আমাদের পরিচয় হয়। সেও এই অফিসে কাজ করত। এখন দুজনেই ভিন্ন ভিন্ন ফ্লোর থেকে লিফটে ওঠে। জেনিফারকে দেখে গাই তার সাথে কথা বলার চেষ্টা করে। লিফটে একটা ড্রয়িং ছিল, গাই জেনিফারকে সেই ড্রয়িংটি দেখায়, আর ঠিক সেই মুহূর্তে লিফটটি বন্ধ হয়ে যায়। লিফটটিতে ইলেকট্রিসিটি ছিল, কিন্তু তারপরেও লিফটটি কোনো কাজ করছিল না। তারা সেখানে অ্যালার্ম বাজানোর চেষ্টা করছিল, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। লিফটে থাকা ক্যামেরার দিকে জেনিফারের নজর যায়। ক্যামেরার মাধ্যমে তাদেরকে সংকেত দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ আশেপাশে এটি দেখার মতো কেউ ছিল না। তারা সেখানে ফোন ট্রাই করে, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক না থাকায় তারা সেটি করতে পারে না। এখন এই লিফট 5 দিনের জন্য বন্ধ হয়ে যায়। ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে, তার সাথে আরো 2 দিন ছুটি ছিল। সেই হিসেবে 5 দিনের জন্য তারা এই লিফটে বন্ধ হয়ে যায়। গাই জেনিফারকে বলে যে আমি নতুন নতুন এই অফিসে জয়েন করেছি, আমি এই লিফটের ব্যাপারে বেশি কিছু জানি না। জেনিফার বলে মাঝে মাঝে এই লিফট থেকে কিছু আওয়াজ আসে, হতে পারে সেজন্যই এই সমস্যাটি হয়েছে। গায়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে লিফটের উপরের দিকে একটা এক্সিট থাকতে পারে, কারণ প্রতিটা লিফটে এক্সিট অবশ্যই থাকে। সে নিজে থেকে এটি করতে চেয়েছিল, কিন্তু তার হাইট ছোট ছিল, তাই সে নিজের কাঁধে জেনিফারকে নেয়, যেন সেই এক্সিট সে খুঁজে বের করতে পারে। জেনিফার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তারা দুজনেই অনেক চেষ্টা করছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। 1 ঘন্টা পার হয়ে যায়, আর জেনিফার ধরে নেয় তার ফ্লাইটটি মিস হয়ে গেছে। সে রেগেমিকে তার পরিস্থিতির উপর গালাগালি করে। জেনিফারের পানির পিপাসা পায়, তাই গাই তাকে একটা বোতল দেয়, কিন্তু জেনিফার সেটা না করে দেয়। গাই তখন বলে আমার কাছে একটা পানির বোতল আর একটা মদের বোতল আছে, এখন তুমি সিদ্ধান্ত নাও কোনটা নেবে। গাই মজা করে আরো বলে মদের বোতলটি ওপেন করার জন্য আমার কাছে একটা ওপেনারও আছে। জেনিফারও তার ব্যাগ থেকে একটা ওপেনার বের করে দেখায়। তারা দুজনেই খুব হাসে। তারপর জেনিফার পানি পান করে নেয়। গাইকে একটা চকলেটও দেয়। সে বলে আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, কারণ আমরা এই লিফটে 5 দিনের জন্য আটকা পড়ে থাকবো। এখন অলরেডি 4 ঘন্টা পার হয়ে গেছে। জেনিফারের ওয়াশরুম পায়, কিন্তু সে গায়ের সামনে সেটা প্রকাশ করতে লজ্জা পায়। গাই তাকে একটা বোতল দেয় আর বলে এগুলো প্রাকৃতিক জিনিস, এতে লজ্জার কিছু নেই। জেনিফার গাইকে অন্যদিকে তাকাতে বলে, আর এর ফাঁকে সে টয়লেট সেরে নেয়। তারপর দুজনেই বুঝে গিয়েছিল যে তাদেরকে এখানে কয়েকদিন থাকতে হতে পারে, তাই তারা বাস্তবতাকে মেনে নিয়েছিল। লিফটে যে ড্রয়িংটি ছিল জেনিফার সেটাকে কমপ্লিট করে। জেনিফার গাইকে বলে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তোমাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি সে পুলিশে কমপ্লেন করবে? তখন গাই তাকে বলে বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই। এখানে জেনিফারও তার ফিয়ন্সের ব্যাপারে বলে। সে বলে তাকে সে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তার ফিয়ন্সের সাথে তার ঝগড়া হয়েছে, তাই জেনিফারকেও তার ফিয়ন্সে খুঁজবে না। তারা দুজনেই অনুমান করে নেয় তাদের গল্পটা ঠিক একই রকম। গাই এখন মদের বোতল নেয় টাইম পাস করার জন্য। দুজনে একে অপরের ড্রয়িং বানাচ্ছিল। গাই জেনিফারের অনেক সুন্দর একটা ড্রয়িং বানায়, কিন্তু জেনিফার অনেক ফানি একটা ড্রয়িং বানায়। জেনিফার বলে যে তুমি যে ছবিটি এঁকেছো এটি আমার মোবাইলের প্রোফাইল পিক হিসেবে রাখবো। তারা দুজনেই কথা বলতে বলতে খাবারের কথা বলে, কারণ দুজনেই ক্ষুধার্ত ছিল। তাই জেনিফার বলে টপিক চেঞ্জ করতে। তারা দুজনেই আলাদা আলাদা টপিকের উপর কথা বলে, আর একে অপরের পার্টনারের সাথে ফানি স্টোরিগুলো শেয়ার করে। জেনিফার বলে একবার সে তার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে ঘনিষ্ঠ হয়। একথা শুনে গাই অনেকটা লজ্জা পেয়ে যায়। পরবর্তীতে সেও বলে সে তার গার্লফ্রেন্ডের সাথে লং ড্রাইভে গিয়েছিল, আর সেখানে তারা ইন্টিমেট হয়। এসব বলার কারণে সে জেনিফারের উপর অনেকটা ইন্টারেস্টেড হয়ে যায়, আর জেনিফারও এই বিষয় নিয়ে কোনো আপত্তি করে না। আর তারা সেই মুহূর্তে সেখানে ইন্টিমেট হয়। ইন্টিমেট হওয়ার শেষে গাই জেনিফারকে বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে জেনিফার অনেকটা অবাক হয়। সে বলে আমাদের ভেতরে যা হয়েছে সেটা আমরা ভুলে যাব, কারণ সে তার ফিয়ন্সেকে খুব ভালোবাসে এবং তার কাছে ফিরে যেতে চায়। গাই তার কথায় অনেকটা কষ্ট পায় আর বলে আমি মনে করেছিলাম আমাদের মধ্যে একটা কানেকশন আছে, কিন্তু তুমি সেটা ফিল করতে পারোনি। জেনিফার বলে আসলে তেমন কিছু নয়, কারণ সে তার ফিয়ন্সের সাথে অনেক বছর থেকেছে, আর তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংও আছে। জেনিফারের এই সকল কথা শুনে গায়ের মনে হয় যে তার
তারা বন্ধ লিফটে থাকা সত্ত্বেও একে অপরের থেকে অনেক দূরে আছে। তার চোখে হঠাৎ পানি চলে আসে। জেনিফার বলে, আমরা একে অপরকে ভালো করে চিনি না। হঠাৎ করে গায়ের ব্যবহার পরিবর্তন হয়ে যায়। গায় জেনিফারকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখায় আর বলে, আমি তোমাকে রোজ দেখি, যখন তুমি কাজে আসো কিংবা কাজ থেকে চলে যাও, প্রতিদিন আমি তোমাকেই দেখি। আসলে সে এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। গায় জেনিফারকে তার ব্যাপারে মিথ্যে কথা বলেছিল যে সে একজন অ্যাকাউন্ট ম্যানেজার। সে বলে, আমি সবকিছু প্ল্যান করে করেছি, কারণ সে চেয়েছিল জেনিফার তার ব্যাপারে জানুক, আর এ কারণে সে এই সব প্ল্যান করেছে। তখন তার পকেট থেকে চাবি বের করে লিফটটি চালু করে, আর সাথে সাথেই লিফটটি চালু হয়ে যায়। জেনিফার রেগে যায় আর বলে, তুমি যা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। এটা শোনার পর গায় লিফটটি বন্ধ করে দেয়। জেনিফার লিফটটি আবারও চালু করার চেষ্টা করে, কিন্তু গায় তাকে ধরে ফেলে। তারপর জেনিফারের হাতে চাবিটি লেগে এই লিফটের কিটি ভেঙে যায়, আর তারা সত্যি সত্যিই এই লিফটটাতে আটকা পড়ে যায়। জেনিফার রেগে মেগে গায়কে মারধর করে আর তাকে অজ্ঞান করে দেয়। চেক করার জন্য জেনিফার তার সামনে যায়, কিন্তু এখানে জেনিফারকে মেরে গায় অজ্ঞান করে দেয়। যখন জেনিফারের হুঁশ ফিরে আসে, গায় তখন বলে, অনেক ভালো প্ল্যান ছিল। এই লিফটের মধ্যে আমাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না, আর যার কারণে আমরা একে অপরকে জানতে পেরেছি। প্র্যাকটিক্যালি আমাদের মধ্যে পুরোপুরি রিলেশন হয়ে গেছে। আমরা একে অপরকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, আর তার সাথে সাথে আমাদের ব্রেকআপও হয়ে যায়। জেনিফার এখনো খুব রাগান্বিত ছিল। সে তার ফ্রিয়ন্সের জন্য যে গিফটটা কিনেছিল সেটা গায় দেখে ফেলে। সেটার মধ্যে একটা সুন্দর শার্ট ছিল, আর গায় সেটা পরিধান করে। এখানে গায়ের কাছেও একটা গিফট ছিল, যেটার ভেতরে সিগারেট, লাইটার আর একটা কাটার ছিল। রেগে গিয়ে গায় লিফটের একটা লাইট ভেঙে দেয়, আর তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে লাইট বদলানোর জন্য কোনো না কোনো রাস্তা তো হবেই। গায়ের কাছে একটা বোতল ছিল, সে সেই বোতলটি ছাদে মেরে ওপরের অংশটি খুলে নেয়। জেনিফারকে বলে, তুমি আমাকে সাপোর্ট দাও, তাহলে আমি ওপরে গিয়ে এটা খুলতে পারবো। জেনিফার তাকে বিশ্বাস করে না। সে বলে, আমার ওজন কম, আমি ওপরে গিয়ে লিফটটি ওপেন করে দেব। এটা শুনে গায়ের কিছুটা সন্দেহ হয়, কারণ গায় মনে মনে যেটা ভাবছিল জেনিফার সেই কথাগুলোই তাকে বলছে। জেনিফার আরো বলে যে আমরা দুজনেই এই লিফটটা অনেকটা সময় একসাথে ছিলাম, আমি তোমাকে কেন ধোকা দেব। গায় তার কথা মেনে নেয় এবং জেনিফার ওপরে চলে যায়। ওপরে যাওয়ার পর জেনিফার গায়কে ধোকা দেয়। গায় অনেকটাই ডিস্টার্ব ফিল করে। সে অনেক ট্রাই করে ওপরে ওঠার। সে তার জামা দিয়ে একটা রশির মতো করে এবং সেটির দ্বারা ওপরে ওঠে। জেনিফার অনেক ওপরে উঠে যায়। সে দরজাটি ওপেন করতে যাবে, আর ঠিক তখনই গায় তাকে টেনে ধরে, আর তারা দুজনেই লিফটের ভেতরে পড়ে যায়। এই পড়ে যাওয়ার কারণে সেখানে তারা দুজনেই অনেকটা জখম হয়েছিল। তারা দুজনেই বেহুশ ছিল, কিন্তু এখানে জেনিফারের হুঁশ ফিরে আসে। লিফটের অবস্থা খুবই খারাপ ছিল। তখন সে ফায়ার অ্যালার্মের দিকে লক্ষ্য করে। গায়ের লাইটার দিয়ে সে আগুন ধরানোর চেষ্টা করে, যাতে করে ওই অ্যালার্মটি বেজে ওঠে। গায়ের যখন হুঁশ ফিরে আসে, সে বলে, এই সকল জিনিস এখানে কাজ করবে না, কারণ আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না। জেনিফার তখন তাকে মেরে হাত পা বেঁধে ফেলে আর বলে, আমরা এখান থেকে খুব দ্রুত বের হয়ে যাব। তুমি তোমার সকল দোষ এখানেই স্বীকার করবে। কারণ জেনিফার পরবর্তী সময়ে কোর্টে মিথ্যা প্রমাণিত হতে চায় না। তাই সে গায়কে বলে, তুমি তোমার দোষ স্বীকার করে নাও, নইলে তোমাকে আঘাত করতে আমি বাধ্য হব। আর তখনই গায় সব সত্যি কথা বলে দেয়। তখন জেনিফার তাকে বলে, তুমি কেন এমনটা করেছো? গায় তখন বলে, আমি প্রতিদিন তোমাকে দেখি, তুমি খুবই সুন্দরী, আর আমি একজন সিকিউরিটি গার্ড ছিলাম। তুমি আমাকে তোমার যোগ্য মনে করতে না। আসলে আমি এখানে সর্বদাই সিকিউরিটি গার্ড ছিলাম না, আমি সত্যিকারের একজন অ্যাকাউন্ট ম্যানেজার ছিলাম, আর অনেক টাকা কামাতাম। যে হিস্ট্রি আমি তোমাকে বলেছিলাম আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে, আমরা যখন গাড়িতে ইন্টিমেট হই তখন আমাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তখন আমার গার্লফ্রেন্ড মারা যায়। এখানে গায়ের ওপর সব দোষ দেওয়া হয়। আর গাই অনেক টাকা পয়সার মালিক ছিল, তাই সে 6 মাসের মধ্যে জেল থেকে ফিরে আসে। আর এ কারণেই বাইরে আসার পর সে কোনো জব পায় না। আস্তে আস্তে তার আর্থিক অবস্থা খুবই খারাপ হতে থাকে, তাই তাকে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা নিতে হয়েছিল। গাই বলে সে তার পুরনো জীবন ফিরে পেতে চায়, আর এই কারণেই সেই এই প্ল্যানটি করেছে। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় এখানে আরো একটা সিকিউরিটি গার্ড, যে তার গার্লফ্রেন্ডকে ছাদ দেখাতে নিয়ে আসে। ওই গার্ডটি আসলে ছুটি নিয়েছিল আর এখানে আসার কথা ছিল না, কিন্তু তার গার্লফ্রেন্ডের জন্য তাকে এখানে আসতে হয়েছে। সে লক্ষ্য করে গাই আশেপাশে কোথাও নেই। সে ক্যামেরার মধ্যে জেনিফার আর গাইকে লিফটের ভেতরে দেখতে পাচ্ছিল। সে খুব দ্রুতই হেল্প করার জন্য লিফটের কাছে পৌঁছে যায়। সে লিফট খোলার ট্রাই করে, কিন্তু সেটি পুরোপুরি খোলে না। সে তখন চাবি নিতে আবারও ফিরে যায়, আর তখনই গাই জেনিফারের উপর হামলা করে বেহুশ করে দেয়। সেই গার্ডটি আবারও ফিরে আসে আর তার চাবিটি সেখানে গাইকে দিয়ে দেয়। গাই বলে, ওপরে এসে আমার তোমার কিছু সাহায্য দরকার। যখনই সেই গার্ডটি অর্ধেক ভেতরে প্রবেশ করে, তখনই গাই লিফটটি চালু করে তাকে হত্যা করে দেয়। সেই লিফটে ওই গার্ডের বডি রেখে জেনিফারকে কাঁধে তুলে নিয়ে সেখান থেকে সে বেরিয়ে যায় এবং একটি গাড়ির ডিকিতে রাখে। গাই সেখান থেকে আসার পর সে গোসল করে কাপড় পরিধান করে। নিচে এসে সে গাইয়ের গার্লফ্রেন্ডকে লক্ষ্য করে। এখানে সেই মেয়েটি এসে গাইকে
জিজ্ঞেস করে তার বয়ফ্রেন্ড কোথায়। গাই তখন উত্তর দেয় সে তো এখান থেকে অনেক আগেই চলে গেছে। এখানে মেয়েটি একটু সন্দেহ হয়, আর সেখান থেকে সে যখন যাচ্ছিল ঠিক তখনই গাই তাকে হামলা করে মেরে ফেলে। এরপর সে গাড়ি করে জেনিফারকে নির্জন জায়গায় নিয়ে যায়। সে জেনিফারকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু যখন সে গাড়ির ব্যাক সাইড চেক করে তখন সে বুঝতে পারে জেনিফার এখন পর্যন্ত বেঁচে আছে। জেনিফার তখন সেই মুহূর্তে তাকে হামলা করে দেয়। সে তাড়াহুড়ো করে গাড়িতে বসে এবং সেখান থেকে সামনের দিকে গাড়িটি নিয়ে যায়। তখন সে দেখে গাই এখনো জীবিত আছে। তখন সে গাড়িটি রিভার্স করে। জেনিফার অনেকটা রাগান্বিত ছিল, তাই সে গাইকে চাপা দেওয়ার চেষ্টা করে। গাই এখানে আহত হয়। এখন জেনিফার সেই ডাস্টবিনে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে মারে, আর এর সাথে সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।